নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর নবগঠিত ইসলামী রাষ্ট্র প্রায় ভেঙে পড়ার মতো একটা অবস্থায় চলে গিয়েছিল। সেই চরম সংকট থেকে রাষ্ট্রকে রক্ষা করেছিল বেশ কিছু যুদ্ধ, যা ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে এই যুদ্ধগুলো একটা খিলাফাতের ভিত্তি মজবুত করে দিয়েছিল। ঘটনাটা 632 খ্রিস্টাব্দের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা করলেন যে ইসলাম ধর্ম এখন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তখন তিনি কিন্তু নিজের নশ্বরতার কথাও সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তারপর আর কোনো নবী আসবেন না, বরং খালিফারাই তার উম্মতকে ওলি দেখাবেন। এই কথাগুলো ছিল আসলে এক বিরাট পরিবর্তনের পূর্বাভাস। তো এরপর যখন সত্যি সত্যি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবরটা এলো, তখন পুরো মুসলিম উম্মার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সবাই এতটাই শোকাহত আর বিহল হয়ে পড়েছিল যে কি করবে তাই বুঝে উঠতে পারছিল না। তখনকার অবস্থাটা কতটা বিশৃঙ্খল ছিল সেটা সাহাবীদের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। ভাবুন একবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন দৃঢ় মানুষও এই চরম সত্যটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। শোকের গভীরতা এতটাই ছিল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জ্ঞানী মানুষও কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। মনে হচ্ছিল পুরো মদিনা শহরটাই যেন স্তব্ধ হয়ে গেছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন হযরত আলী রাদিয়াল্লাহু এই আকস্মিক ঘটনায় হতবাক হয়ে পড়েছিলেন। চারদিকে ছিল কেবল বিভ্রান্তি আর গভীর শোক। এক কথায় একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি। ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে হযরত আবু বকর রাহ এগিয়ে আলেন। তিনি সবাইকে কোরআনের আয়াত মনে করিয়ে দিয়ে শান্ত করলেন। তার ওই ভাষণটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি, সবাইকে বাস্তবতায় ফিরিয়ে এনেছিল। এটা ছিল নেতৃত্বের এক অসাধারণ উদাহরণ। শোক তো ছিলই, কিন্তু তার পাশাপাশি আরেকটা বিশাল প্রশ্ন সামনে এসে দাঁড়ালো, কে হবেন ইসলামী রাষ্ট্রের পরবর্তী নেতা? কারণ একটা রাষ্ট্র নেতা ছাড়া তো এক মুহূর্তও চলতে পারে না, টুকরো টুকরো হয়ে যেতে পারে। সাহাবীরা জানতেন এক মুহূর্ত দেরি করারও সুযোগ নেই। ক্ষমতার শূন্যতা এড়ানোর জন্য তারা দ্রুত একত্রিত হলেন। আর দীর্ঘ আলোচনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসাবে নির্বাচিত করলেন। এই দ্রুত সিদ্ধান্তটা ইসলামী রাষ্ট্রকে একটা বড় ধরনের গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিল। খলিফা হিসাবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম ভাষণেই তিনি কিন্তু তার শাসনের মূলনীতিগুলো স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তার শাসন হবে ন্যায় বিচার আর আল্লাহর আইনের উপর ভিত্তি করে। কিন্তু খিলাফতের দায়িত্ব তো নিলেন, আর সাথে সাথেই এমন এক ভয়াবহ বিপদ এসে হাজির হলো যা পুরো রাষ্ট্রকেই প্রায় ধ্বংস করে দিচ্ছিল। এই ঘটনাকেই বলা হয় রিদ্দা বা মহাধর্মত্যাগ। এখন এই রিদ্দা জিনিসটা আসলে কি? এটা শুধু ধর্মত্যাগ ছিল না, বরং এটা ছিল নবগঠিত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে একটা ব্যাপক রাজনৈতিক বিদ্রোহ। অনেক গোত্র ভাবতে শুরু করেছিল যে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে মদিনার প্রতি তাদের আনুগত্যের চুক্তিও শেষ হয়ে গেছে। তো কেন এই বিদ্রোহগুলো হচ্ছিল? এর পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ ছিল। কেউ যাকাত দিতে চাইছিল না, অনেকে পুরনো গোত্রীয় দ্বন্দ্বে ফিরে যাচ্ছিল, আর সবচেয়ে বড় সমস্যা হলো বেশ কিছু লোক নিজেদের নবী হিসেবে দাবি করতে শুরু করেছিল। ভাবা যায় মক্কা, মদিনা আর তায়েফ বাদে প্রায় পুরো আরব উপদ্বীপই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তো এই অস্তিত্ব সংকট দেখে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি বুঝতে পারছিলেন এখানে নরম হয়ে কাজ হবে না। ইসলামী রাষ্ট্রকে বাঁচাতে হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। খলিফা আবু বকর রাহ কিন্তু অসাধারণ একটা পরিকল্পনা করলেন। তিনি পুরো ইসলামী সেনাবাহিনীকে 11টা ভাগে ভাগ করলেন, আর প্রত্যেক কমান্ডারকে এক একটা নির্দিষ্ট অঞ্চলের দায়িত্ব দিলেন। সবচেয়ে বড় আর কঠিন কাজগুলোর দায়িত্ব দেওয়া হলো সেরা সেনাপতিদের, যেমন খালিদ বিন ওয়ালিদকে। সবগুলো বিদ্রোহের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ভণ্ড নবী মুসাইলামা, যাকে বলা হতো আল কাজ্জাব বা মহামিথ্যাবাদী। তার অধীনে ছিল প্রায় 40,000 সৈন্যের এক বিশাল বাহিনী, যা মুসলিমদের জন্য ছিল এক বিরাট হুমকি। ইয়ামামার যুদ্ধটা ছিল একদম রুদ্ধশ্বাস একটা ব্যাপার। যুদ্ধের শুরুতে মুসাইলামার বাহিনী এতটাই তীব্র আক্রমণ করে যে মুসলিমরা প্রায় হেরিয়ে যাচ্ছিল। তারা মুসলিমদের প্রতিরক্ষা ভেঙে একদম শিবির পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই সাহাবীরা অবিশ্বাস্য সাহস আর ধৈর্য দেখিয়ে ঘুরে দাঁড়ালেন এবং যুদ্ধের মরি পাল্টে দিলেন। যুদ্ধের এক নির্ণায়ক মুহূর্তে বারা বিন মালিকরা এমন একটা কাজ করলেন যা শুনলে অবাক হতে হয়। মুসলিমরা যখন মুসাইলামার দুর্গের উঁচু দেওয়াল ভাঙতে পারছিল না, তখন তিনি বললেন তাকে যেন দেওয়ালের ওপর দিয়ে ভেতরে ছুঁড়ে ফেলা হয়। তাকে ভেতরে নিক্ষেপ করা হলো, আর তিনি একাই লড়াই করে দুর্গের দরজা খুলে দিলেন।
এটা ছিল মুসলিমদের চূড়ান্ত বিজয়ের রাস্তা। আর শেষটা হলো যাকে বলে এক ঐতিহাসিক ন্যায় বিচার। যে বর্ষা দিয়ে উহুদের যুদ্ধে হজরত হামজারাকে শহীদ করা হয়েছিল, ঠিক সেই বর্ষার আঘাতেই ভণ্ড নবী মুসাইলামার পতন ঘটে, আর তার মৃত্যুর সাথে সাথেই এই ভয়াবহ যুদ্ধের অবসান হয়। এই বিজয়ের জন্য কিন্তু অনেক বড় মূল্য দিতে হয়েছিল। মুসাইলামার বাহিনীর প্রায় 20,000 সৈন্য নিহত হয়, আর অন্যদিকে প্রায় 2,000 সাহাবী শহীদ হন। এই সংখ্যাগুলোই বলে দেয় যুদ্ধটা কতটা ভয়াবহ ছিল আর এই বিজয়টা কতটা জরুরি ছিল। ইয়ামামার এই বড় বিজয়ের পর আরবের বাকি বিদ্রোহগুলো একে একে দমন করা হয়। রিদ্দার যুদ্ধের মাধ্যমে খিলাফত আবারও একীভূত হলো এবং আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠল। তাহলে এই রিদ্দার যুদ্ধের ফলাফলটা কি দাঁড়ালো? এর ফলাফল ছিল সুদূর প্রসারী। শুধু কিছু বিদ্রোহী দমন হয়নি, বরং এর মাধ্যমে একটা কেন্দ্রীয় খিলাফতের ধারণা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আর আরব উপদ্বীপ ইতিহাসে প্রথমবারের মতো একটা একক এবং শক্তিশালী শাসনের অধীনে ঐক্যবদ্ধ হয়েছিল। আসলে এই যুদ্ধগুলো কোনো শেষ ছিল না, বরং এটা ছিল একটা নতুন যুগের শুরু। দেশের ভেতরে শান্তি আর ঐক্য ফিরে আসায় নবগঠিত ইসলামী রাষ্ট্র এবার বাইরের দিকে মনোযোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছিল। সবশেষে একটা প্রশ্ন তো আসেই, যখন একটা রাষ্ট্র ভেতর থেকে পুরোপুরি স্থিতিশীল আর এক হয়ে যায়, তখন তার পরের পদক্ষেপ কী হতে পারে? রিদ্দার যুদ্ধ ঠিক এভাবেই ইসলামের ইতিহাসের পরবর্তী বিজয়ের যুগের দরজা খুলে দিয়েছিল। আজকের আলোচনা এখানেই শেষ করছি।